আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরকেতে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করব না, এটা আমরা করছি আরকেতে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো যেমন করার প্রথমে কি করতে হবে, এই যে অ্যাড ডেটা দিয়ে এই যে এখান থেকে ড্রপ ডাউন করে দেখবে এখানে স্যাটেলাইট ইমেজারি কিছু আছে কিনা। না থাকলে পর তোমরা এখান থেকে কিছু না কিছু কাজ করছে, স্যাটেলাইট ইমেজারি নিয়েও কাজ করছে, কারণ স্যাটেলাইট ইমেজারি পেয়ে যাবে। তো স্যাটেলাইট ইমেজারিতে গিয়ে যে কোনো তোমাদের রিজনের মধ্যে যে কোনো একটা তোমার এই ব্যান্ডগুলো সিলেক্ট করবে, যেমন করেছিলে B1 থেকে B7 এসে গেছে সব কটা। এগুলোকে ছোট করে নেবে। ঠিক আছে, এবারে কি করবে, এই যে সার্চ বার, সার্চে যাবে, দিয়ে আচ্ছা সার্চে যেতে হবে না, এই দেখো আছে আর্ক টুলবক্স, আর্ক টুলবক্সে যাবে, এসেছে। যদি ছোটো থাকে তাহলে পরে বড় করে নেবে জিনিসটাকে। একদম শেষে দেখো আছে স্প্যাশিয়াল অ্যানালিস্ট টুল, এক্সপ্যান্ড করবে, দিয়ে এই যে মাল্টি ভেরিয়েট আছে সেটাকে এক্সপ্যান্ড করবে, এই দেখো আছে ISO ক্লাস্টার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটাকে ডবল ক্লিক করো, লোড হতে টাইম লাগবে, বাট এসে চিন্তা করার কিছু নেই। ইনপুট রাস্টার ব্যান্ডস B1 B2 B3 B4 B5 B6 B7। ঠিক আছে, নাম্বার অফ ক্লাসেস। আচ্ছা, আমরা যখন করেছিলাম আমার মেইন ক্লাসেসগুলো সুপারভাইজ ক্লাসিফিকেশনে কী করেছিলাম, ওয়াটার বডিজ, ন্যাচারাল ভেজিটেশন, ক্রপল্যান্ড, ব্যারেন ল্যান্ড, বিল্ট আপ, মেন এই পাঁচটা ছিল। আর যদি তোমাদের যদি কিছু স্পেশাল থেকে থাকে তাহলে পরে এইটা সেটা। ঠিক আছে, তো এই পাঁচটা ক্লাস, তো তোমার নিশ্চয়ই হচ্ছে নাম্বার অফ ক্লাসেস 5 দিতে হবে, কিন্তু না, নাম্বার অফ ক্লাসেস কখনোই 5টা দেবে না, চেষ্টা করবে 10 দেওয়ার, 10 দেবে। আমি কেন সেই সমস্ত কিছু বলে দিচ্ছি, এখানে আর কিচ্ছু কিচ্ছু সিলেক্ট করার নেই, এখানে যা আছে তাই থাকবে, দিয়ে ওকে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা একদম নতুন প্রজেক্ট বলে দেখো পাশে এখানে স্টুডেন্ট পর দেখো বাফার করছে, তো এটা হচ্ছে জিনিসটা, একটু ভয় পাওয়ার কিছু নেই, এই জিনিসটা হচ্ছে। যেমন বলেছিলাম যে হওয়ার পর একটা স্ক্রিন ফ্লিকার করবে, দিতে পর জিনিসটা চলে আসবে। আসছে জিনিসটা, এই যে সার্চ ক্যাটালগ এইগুলোকে এরকম ওপেন করার পরে এই যে পিনের যে সাইনটা আছে এটা করে দিলে পর এই পাশে চলে আসে, তখন জাস্ট এইগুলোকে ক্লিক করলে পর এটা খুলে যায়, এটা একটা সুবিধা, এই আর কিছু। এমনি আর্ক টুল বক্সটাকে ওরকম ক্লিক করলে পরে যেটা আসে সেটা এরকম পিন করলে পরে এই যে পাশে চলে যায়, তখন এটাকে ক্লিক করলেই চলে আসে, এই সুবিধাটা করে নিতে পারো চাইলে। আর পর যদি মনে করো এখান থেকে ক্লিক করবে, এখান থেকে করতে পারো। এই দেখো স্ক্রিন ফ্লিকার করেছে, এই দেখো চলে এসেছে, এই দেখো নিচে চলে এসেছে এই জিনিসটা। ঠিক আছে, এইবার আমাদের মেন কাজটা যেটা, সেটা কি, সেটার জন্য আর একটা কাজ করতে হবে, সেটা কি, আমার সার্চে যাবে, দিয়ে কম্পোজিট লিখে, এটা কম্পোজিটটা আগেও করতে পারতে, অসুবিধা নেই। এই যে কম্পোজিট ব্যান্ডস চলে এসেছে, ইনপুট রাস্টার্স কী কী, এই যে ওই আইসো ক্লাস্টারটা বাদ দিয়ে বাদ বাকিগুলোকে সিলেক্ট করবে,
ঠিক আছে, দিয়ে ওকে এখানে কিছু করবে না, ওকে এই যে নিচে দেখো এখানে হচ্ছে কম্পোজিট লেন্সটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে 10টায় ক্লাস তৈরি হয়েছে, এক একটা এক এক কালার দিয়ে, এখানে এক একটা কালার আছে। এবার সেগুলো কি কোন কালার দিয়ে কি বোঝানো হয় সেটাই আমরা দেখব একে একে। কম্পোজিটটা হোক, এই যে কম্পোজিটটা এসে গেছে, এই যে এইগুলোকে উড়িয়ে দেবে, এরকম সিলেক্ট করে শিফট প্রেস করে এত অবধি দিয়ে রিমুভ, এইগুলো আর লাগবে। এই যে আমার কম্পোজিটটা আছে, কম্পোজিটটাকে ডাবল ক্লিক করব, লেয়ার্সে ক্লিক করেছি আমি, কম্পোজিটটাকে না, এই যে কম্পোজিটটায় ডাবল ক্লিক করবো, সিম্বলজিতে যাব, দিয়ে যেমন করছি ব্যান্ড 5 4 3, এই যে সুন্দর কালার চলেছে। এই দেখো যে কালারটা যেরকম আমরা দেখি সেরকম আসছে, একটু ফ্যাসকা পাড়া লাগছে বা অন্যরকম লাগছে জিনিসটা, তো সেটা ওই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হবে। তো সেটাও দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। যখন আমি করতে চাই তখন জিনিসপত্র খুঁজে পাই না। ঠিক আছে, যখন মনে পড়বে আমার তখন দেখিয়ে দেবো, বাট কই বাদ নেই, অ্যাপ্লাই করে দিই, ওকে করে দিলাম। আচ্ছা, এটাকে তলায় নিয়ে এসে তাহলে জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। ওপরে এটা, এবারে জুম ইন করে ভেতরে ঢুকবো। এই যেমন ধরো আমরা বুঝতে পারছি ওয়াটার ফিচারটা এই যেরকম একটা ডিপ সবুজ কালারের এসেছে। এবার এর মধ্যে ডিপ সবুজ কালার কোনটা রয়েছে আমার দেখে মনে হচ্ছে 1টা, ঠিক আছে। তো এই আইসো ক্লাস্টারটায় ডাবল ক্লিক করবো, সিম্বলজিতেই খুলেছে। তো এই 1-এর কালারটা আগে 1টায় আগে কালারটা চেঞ্জ করবো না, আগে ফিচারগুলো বুঝতে পেরে সেইগুলোর নামগুলো দিব, তারপর সেই মতো কালার চেঞ্জ করবো, কারণ এখানে অলরেডি প্রচুর কালার ওরা ইউজ করে ফেলেছে। তো সেই আগে থেকে ওই অন্য কালারটা ইউজ করে দিলে আমাদের আগে কালারগুলোকে ডিস্টিংগুইশ করতে অসুবিধা হবে। তাই জন্য ওয়াটার বডিজ, যেটা আমরা বুঝতে পারছি দেখো ডিপ সবুজ কালারটা ওয়াটার বডিজ, আমি ওয়াটার বডিজ লিখে দিই, ওকে। আবার ক্লিক করলাম, দেখো ওয়াটার বডিজ নাম হয়ে গেছে, ঠিক আছে। আর কি রিজন আছে, ন্যাচারাল ভেজিটেশন, এই যে এটাকে অফ করে দেই, অফ করে দিয়ে দেখতে পাচ্ছি ন্যাচারাল ভেজিটেশন, এই যে এইখানটা, এই যে একদম ডিপ লাল কালারের এইখানটা, এটা 8GB কম্পোজিটে আমাদের এখানটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভেজিটেশন। এবারে দেখি আমাদের এই, আমি এখানটায় জুম করে থাকি, তাহলে পরে এখানে যে কালারটা আসছে সেটা বুঝতে পারবো যে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভেজিটেশন। এখানটা অন করি, এই দেখো আমাদের ন্যাচারাল ভেজিটেশনটা এসে এই ডিপ ব্লু কালারেরটা, মানে এই 2 নম্বরটা, ঠিক আছে। তো এটাকে আবার আইসো ক্লাস্টারে ডাবল ক্লিক করবো, দিয়ে এই 2 লেবেলের এই যে এখানটায় আছে এখানটায় লিখে দেবো আমরা ন্যাচারাল ভেজিটেশন, ওকে, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন হলো। আচ্ছা, ন্যাচারাল ভেজিটেশনের পর আমরা দেখি কোনটা, এই দেখো, আচ্ছা দেখিনি যখন এখানে চলে এসেছে, এই যে এইটা হচ্ছে আমাদের কলকাতা রিজন, সবাই আমরা জানি। তো দেখো এখানে বিল্টআপের কালারটা মোরাললেস লালই আছে, ঠিক আছে। এই 3 নম্বরটা যেটা, এই যে যদি অফও করি, এই দেখ মোরাললেস একদম ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো আমরা কি করবো, আবার আইসো ক্লাসে ডাবল ক্লিক করবো, দিয়ে 3 নম্বরটার এখানে গিয়ে নাম দিয়ে দেবো বিল্ট,
ওকে, দিয়ে আবার দেখবো ক্রপ ল্যান্ডে কীরকম কালার দিয়েছে, মানে হালকা লালটার জন্য ওটা অফ করে দিই। হালকা লাল মানে হচ্ছে আমাদের এই জায়গাটা, এখানটাতে ন্যাচারাল ভেজিটেশন নেই, এখানটা হচ্ছে আমাদের ক্রপ ল্যান্ড। যে ডিপ কালারটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভেজিটেশন, এই হালকা লালগুলো হচ্ছে আমাদের ক্রপ ল্যান্ড বা এগ্রিকালচারাল ফিল্ড। ঠিক আছে, একদম এখানে জুম করে দেখি এখানে কী কালার আসছে, এইরকম জায়গা করে অন করলাম এটা। হ্যাঁ, তো দেখো এই এটা যে পিঙ্কি পঙ্কি কালারটা, সেইটা আমাদের এই ন্যাশনাল ভেজিটেশনের জায়গাটা, মানে ক্রপল্যান্ডের জায়গাটা এসেছে পিঙ্কি পঙ্কি কালারটা। পিঙ্কি পঙ্কি মানে হচ্ছে 6 নম্বরটা। তাই আবার ডাবল ক্লিক করব, পিঙ্কি পঙ্কি লেভেলের কাছে যাব, গিয়ে লিখব বা কাল্টিভেটেড ল্যান্ড লিখি। ওকে, নাম এসে গেছে। তাহলে আমাদের কাল্টিভেটেড ল্যান্ডও হয়ে গেল, এবার দিতে হবে ব্যারেন ল্যান্ডটা। অফ করে দিই এটা। এই যে এইখানটা হচ্ছে আমাদের ব্যারেন ল্যান্ড, এই যে এইটা অন করি। এই যে কালারটা মানে 10 নম্বর, 10 নম্বরটা হচ্ছে আমাদের ব্যারেন ল্যান্ড। 10 নম্বরে যাব, ব্যারেন ল্যান্ড। ঠিক আছে, এইবারে দেখতে হবে মোটো, তাহলে আমাদের 1 2 3 4 5টা কিন্তু করা হয়ে গেল। তাহলে এই যে এক্সট্রা যে এই 5টা রয়েছে সেগুলো তাহলে কী কী সেগুলো দেখতে হবে। ফার্স্টে হচ্ছে এই হালকা সবুজ কালারটা, নিয়ন সবুজ কালারটাকে একটু চেঞ্জ করে দিন। আর এই 8 নম্বরে আর 4 নম্বরটা প্রায় একই রকম যেতে আছে, তাই এই নিয়ন সবুজ কালারটাকে একটু চেঞ্জ করে দিন। কী রঙ দেওয়া যায়, কী রঙ দেওয়া যায়, এই যে এই কালারটা কোথাও নেই, এই কালারটাকে দিন। আচ্ছা, তাহলে এবার যদি দেখি যেখানে এখানে এই সবুজ কালারটা এসেছে, একটু বেশি কনসেন্ট্রেশন কোথায় আছে, এখানটায় ভালো আছে, দেখি কি, এই যে এখানটায় ভালো আছে সবুজটা। অফ করি এটা। এইখানটাও দেখো তোমার, এই যে এখানে যদি দেখি এখানটার মধ্যে কী আছে, ক্রপল্যান্ড বা এগ্রিকালচারাল ফিল্ডই আছে, তাই মানে এইটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডই। তাই এটাকে অন করি আগে, দিয়ে ডবল ক্লিক করি, দিয়ে 4 নম্বর একটা জায়গায় লিখবি কাল্টিভেটেড ল্যান্ডে। ঠিক আছে, এবার হচ্ছে ইয়েলো কালারটা, এই 5-এর ইয়েলো কালারটা এই পাশেই দেখতে পাচ্ছি, এই যে এইখানটা, এটাকে অফ করি। হ্যাঁ, এইটা এক সেম। এবার দেখো আমরা যেহেতু ক্লাস বেশি দিয়েছি, ওরা ওই জাস্ট মিনিমাল তোমার ডিএন ভ্যালু ডিফারেন্সিয়েশনের জন্য ওরা এক একটা ক্লাস ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, যেগুলো আমাদের রিপিটেড হচ্ছে সেগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি। এই যে অফ অন করে দেখে নিচ্ছি জিনিসটা কী, সে মতো আমরা নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাল্টিভেটেড ল্যান্ডে। আবার আইএসও ক্লাস্টার 2-এ ডবল ক্লিক করবো, দিয়ে করে দিয়েছি। এবার এই যে খয়েরি কালারটা, দেখি খয়েরি কালারটা কোথায় আছে। বদসুরত দেখতে খয়েরি কালারটা কোথায় আছে, সরি আমি ভুল বললাম, এটা শুভ খয়েরি কালার না, এটা ওই পার্পেল কালারটা যেটা আমি দিলাম, নিজেই দিয়েছি। এই পার্পেল কালারটা দেখি কি এটা, ও নাইস, এই পার্পেল কালারটা কাল্টিভেটেড ল্যান্ড। এবার তুই দেখ কাল্টিভেটেড ল্যান্ড এতগুলো কেন হচ্ছে, তুই দেখ, তুই যদি কাল্টিভেটেড ল্যান্ড এখানে তুই যদি দেখিস, দেখ একটা লালেরই দেখ কত রকম শেড দেখতে পাচ্ছিস। দেখ এখানে একটুখানি ডিপ পিঙ্ক, এখানে একটু হালকা পিঙ্ক, এখানে রানি পিঙ্ক টাইপের, মানে একটা লালেরই দেখ কতগুলো শেড। তো সেই
আলাদা আলাদা ডিএন ভ্যালুর জন্য আলাদা আলাদা করে দিয়েছে, নো প্রবলেম। এটাকেও আমরা একই করে দিয়েছি আইসোক্লাস্টার 2। এইটাকে আমার কাল্টিভেটেড ল্যান্ডই নাম দিচ্ছি। এটা আমার জন্য কাল্টিভেটেড ল্যান্ডটা এত বেশি হয়েছে, তোদের অন্য কিছু হতে পারে, অন্য কিছু হয়তো এতগুলো রিপিট হতেই পারে। ওকে, এবার হচ্ছে এই পিঙ্কি পঙ্কিটা একই, যদি একই রকম দিতে লাগে সেজন্য এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। কী দেওয়া যায়, ওটা ডবল ক্লিক করলে তোকে একটা অপশান দেখাবে, কোনটা দেই কোনটা দিই। গ্রে কালার করে নিচ্ছি। হ্যাঁ এই যে দেখো এইগুলো, এই যে এখানটা অফ করি। না এটা ঠিক বুঝতে পারলাম না কি কি জিনিস, খুব বেশি কনসেন্ট্রেশন কোথায় আছে দেখি। এই যে এখানটা অনেকটা কনসেন্ট্রেশন আছে। এটা হচ্ছে হালকা বিল্ট আপ, ঠিক বলবো না এইটা, না বিল্ট আপই দেখি তো, এটাকে একটা রাস্তা বলেই মনে হচ্ছে। হ্যাঁ দেখ এটা একটা রাস্তা, এই যে এটা একটা রাস্তা, তো এটা আমাদের একটা বিল্ট আপ রিজিয়নই এসছে। এটা অন করার পরে এটা, হ্যাঁ ওটা একটা বিল্ট আপটাই এসছে ওটা, তাই এটা ডবল ক্লিক করবো, 8 নম্বরে গিয়ে লিখবো বিল্ট আপ। বিল্ট আপ হলো। এবার এই 9-এর এই ব্লু কালারটা, হালকা ব্লু তো এখানটাই দেখতে পাচ্ছি আমি। এইটাও কাল্টিভেটেড ল্যান্ডই, সুতরাং আবার ডবল ক্লিক করবো, হয়ে গেল। ওকে, তাহলে সব কটা নাম দেওয়া হয়ে গেলে এবার আমরা কালার দেবো ঠিকঠাক করে, যেগুলো যেরকম কালার হওয়ার কথা। 1 ওয়াটার বডিজ, ওয়াটার বডিজের কালার দিলাম। ন্যাচারাল ভেজিটেশনের কালার দিলাম। বিল্টাপের কালার ঠিকই আছে। কাল্টিভেটেড ল্যান্ড এই কালারটাই দেবো সব জায়গায়, এটা চেঞ্জ দেখি। এই কাল্টিভেটেড ল্যান্ড, এই যেটা দিলে সেটা মনে রাখবে, কাল্টিভেটেড ল্যান্ড আবার একটা কাল্টিভেটেড ল্যান্ড আছে, দিল আবার বিলটা ওটাকে রেড কালার দেখি। ব্যারেন ল্যান্ডে এই ফ্যাসকার হলুদ কালার ওকে করে দিই। এবারে জুম করে এই দেখো আমাদের যেরকম আসার কথা এটাকে, আমাদের বিলটা যে লাল আসার কথা সেইটা লাল এসেছে, যেরকম লাল। নদী আর জলাজমি যেরকম আমাদের, এই যে জলাজমিগুলো দেখো, এই জলাজমিগুলো যেরকম নীল আসার কথা নীল এসেছে। ব্যারেন ল্যান্ড এখানে যেটা ছিল, এই যে ব্যারেন ল্যান্ডটা ঠিক যেরকম কালার আসার কথা এসেছে। তারপরেতে আমাদের ক্রপ ল্যান্ড, এখানে যে ক্রপ ল্যান্ডটা ছিল বা কাল্টিভেটেড ল্যান্ড যেটা ছিল, কাল্টিভেটেড ল্যান্ডেও সেরকম কালার এসেছে। তাহলে আমাদের ঠিক ঠিক যেরকম যেরকম ছিল জিনিসপত্র সেরকম সেরকম এসেছে। এবার একটা জিনিস হচ্ছে, এখানে এত বিল্ট আপ নেই সেটা আমরা জানি, আগে থেকেই জানি। এই বিল্ট আপটা আমি তোকে আগেই বলেছিলাম, এটা সেই যেহেতু অন্য টাইমে তো ওরাই দেখো এটা বিল্ট আপ না দেখে বুঝতে যেত ব্যারেন ল্যান্ডই অ্যাকচুয়ালি। তো এটা কেন এসেছে, এটা এসেছে কারণ হচ্ছে, আচ্ছা দেখি এই বিলটা। হ্যাঁ দেখো এই কালোর মানে এই যে বিলটাপটা ছিল সেটা আমি বিলটাপ বললে পরও ওটা আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে আমার বিলটা, যেমন তার থেকেও বেশি প্রমিনেন্ট হচ্ছে ওটা ব্যারেন ল্যান্ড। তাহলে পরে এটা ব্যারেন ল্যান্ডই লিখব। যেমন ডবল ক্লিক করলাম বিলটাপের জায়গাতে ব্যারেন ল্যান্ড লিখি। হ্যাঁ ওটা আমি বলেছিলাম ওই যে সিমিলার টাইপ অফ ডিএন এসছে বলে দুটোকে একই মোটামুটি ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখো যত বিলটাপ আছে তার থেকে বেশি এরিয়াল পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি এটা ব্যারেন ল্যান্ডই, সেই জন্য এটাকে আমি ব্যারেন ল্যান্ড করে দিলাম। বিলটাপে এটার মধ্যে বিলটাপে ইনক্লুডেড, বিলটাপে কিছু পার্ট, কিন্তু যেহেতু বেশি আমরা ব্যারেন ল্যান্ডই দেখতে পাচ্ছি তাই জন্য এটার নাম ব্যারেন ল্যান্ডই রাখলাম। কালারটা চেঞ্জ করে দিই, করে দিয়েছি। এই দেখো এবার জিনিসটা অনেকটা ঠিকঠাক এসেছে, অনেকটা, পুরো একদম ফুল প্রুফ নয় বাট অনেকটা এসেছে। দেখো ওইটা করে দেওয়াতে কি হলো, আমাদের এখানে
যতটা আর কি বিল্ড আপ ছিল দেখো অনেকটা অনেকটা করে কমে গেছে। এবারে এটা এটা কিছু করার নেই, এটা আমাদের দোষ নয়, এটা আসলে কম্পিউটার যেরকম, বা কম্পিউটারের দোষ খুব একটা নয়, এটা যেরকম রিফ্লেক্টেন্স ও ভ্যালু পেয়েছে সেই মতো করেছে। তো এইভাবে আনসুপারভাইজ এটা আমি একটা দিকে করলাম, রাইট, একটা দিকে করলাম আমি, একটা দিকে আমার হুগলির একটা দিকে করলাম, সেমভাবে আরও একটা দিকের হবে সেমভাবে। তো আমি আমার যেটা আর কি সাজেশন, আগেই তোমরা এই কালার গ্রেডটা করে নেবে না, আগে এই একটা দিকের তোমরা আইসো ক্লাস্টার বানাবে, আর একটা দিকের তোমরা আইসো ক্লাস্টার বানাবে, দিয়ে আইসো ক্লাস্টার বানানোর পরেতে দুটো আইসো ক্লাস্টার হবে, দুটো আইসো ক্লাস্টার হওয়ার পরেতে সেই দুটোকে মার্চ করবে, আগে আগে দুটোকে মার্চ করবে, দেন তারপরে তোমরা কি করবে, ক্রপ করবে, ক্রপ মানে ক্লিপ করবে। ক্লিপ কিসের বেসিসে করবে, ওই যে তোমাদের যে ডিস্ট্রিক্ট শেপ ফাইলে যেটা রয়েছে সেটা বেসিসে তোমরা ওটাকে অ্যাড ডেটা করে নিয়ে আসবে আগে, তারপরে সেটাকে ক্লিপ করবে। ক্লিপ করার পরেতে তারপর তোমার কালার গ্রেড দিতে, তাহলে পরে বেশি খাটতে হয় না। সো দেখো আমি করেছি একটা, আমি এই সমস্ত কিছু তোমাদের যা যা আছে দেখবে, এই এখানে একটা অপশন আছে দেখবে, গো টু ডিফল্ট জিও ডেটাবেস, এর মধ্যে সবকটা দেখতে পাবে, ঠিক আছে, সমস্ত কিছু নাম বলে যেতে পারে। কিন্তু তুমি যদি এই লোকেশন ধরে ধরে তুমি যদি ডিফল্টে যদি যাও, ডিফল্ট জিও ডেটাবেস সবকটা A00 কেমন একটা অদ্ভুত টাইপের নাম হয়ে আছে। সো তোমরা এইরকমভাবে গিয়ে তোমরা অ্যাড করতে পারো। যেমন ধরো আমি পাশের জায়গাটার করেছিলাম, এই যেটা আসবে ওটা সিলেক্ট করার পরে তো আইসো ক্লাসটা নাম দিয়ে আসবে, আসার পরে তো ইয়েস করে দেবে, এই জিনিস এসে গেছে দেখতে পাচ্ছি। কিন্তু এটা কালার গ্রেডটা ঠিক নেই, যেহেতু আমি এখানে প্রজেক্টটা সেভ করে রাখিনি। তো আমি কী করবো, এই দেখো দুটো জায়গার এসে গেছে, তো আমি আবার সার্চে যাব, সার্চে গিয়ে আমি মার্চ লিখব, এই মোজাইকটা ক্লিক করব, ইনপুট ক্লাস্টার কি আইসো ক্লাস্টার 1, হ্যাঁ আইসো ক্লাস্টার 2, ওকে। ও টার্গেট রাস্টার করতে বলেছে, টার্গেট রাস্টার এই শুধু আইসো ক্লাস্টার, এই আইসো ক্লাস্টার 1টাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এখানে যা আছে তাই থাকুক, আর কিছু করার নেই, ওকে। এই যে নিচে হচ্ছে মসি, হবে টাইম লাগে বাট হবে জিনিসটা। ততক্ষণ আমরা কটা কাজ করি, এই যে অ্যাড ডেটা, এখান থেকে এই যে এই অ্যারোটাকে সিলেক্ট করব, দিয়ে চলে এসছি আমার, এখানে যখন এসেইছি তাহলে এবার এখানে একদম বেস ম্যাপসে চলে যাব, বেস ম্যাপসে গিয়ে হুগলি ওয়ার্ক মানে আমার যে ডিস্ট্রিক্ট শেপ আছে এটাকে সিলেক্ট করবো, এই হুগলি চলে এসেছি, এটাকে ডবল ক্লিক করে গিয়ে এই যে ফলো করে দেবো, এই যে আমাদের আইসো ক্লাস্টার 2টাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিয়ে যাবো, এই আইসো ক্লাস্টার 1টা দেখো এইটা আমাদের পুরোটা এই মার্চটা চলে এসেছে। এবার আমাদের দেখে দেখে আবার কালার দিতে হবে, আমি কীভাবে কালার দিতে হবে বলে দিয়েছি। এই দেখো কালার যেটা দিতে হবে মোটামুটি এই দেখো আমাদের একদিকে কম্পোজিট করা আছে, দুটোতেই মোটামুটি সেম জিনিসপত্র, আমাদের আলাদা করে আর একটা কম্পোজিট করতে হবে না, দরকার নেই করার। তো এইটাকে অফ করে দেখে দেখে আইসো ক্লাস্টার 1টাকে অফ করে দেখে দেখে দেখবে যে কোন কোন ডিজাইন করেছে সেই মতো দেখবে। তার আগেতে এইটা দেখার আগেতে কী করতে হবে, আমাদের ক্লিপ করতে হবে, তার জন্য আবার সার্চে যাবো, দিয়ে ক্লিক করব, ক্লিক লিখে এন্টার, এই যে পোর্শন অফ আর আসছে, সবসময় নিচে লেখাগুলো দেখে দেবে এর মধ্যে কোনটা হবে, তার জন্য ক্লিক করলে ইনপুট রাস্টার কোনটা, আমাদের আইসো ক্লাস্টার 1টা, আউটপুট এক্সটেন্ড কোনটা, এই হুগলি ওয়ার্কটা, এগুলো আর কিছু সিলেক্ট করবে। তো আর বাদ বাকি এখানে কিছু সিলেক্ট করার নেই, কিচ্ছু না, কিছু সিলেক্ট করার নেই, ওকে। নিচে দেখো ক্লিক হচ্ছে, তখন একটা কাজ করি, আচ্ছা চলেও এসেছে,
10টা ক্লাস চলে এসেছে, নিচে চলে এসেছে, ক্লিপ হয়ে গেছে, এই জায়গায় আমি ক্লিপ দেখতেও পাচ্ছি। এর ঠিকঠাক ক্লিপ হয়নি, তাই না? আবার সার্চে যাই, এই ক্লিপটা করেই দেখি হয় কিনা। ইনপুট ফিচার, ক্লিপ ফিচার, না এটা হবে না অফকোর্স, এই দুটো দিয়েই তো আমার ওইটাই দেখাচ্ছিল। তো আমি আবার ক্লিপসে যাই, ক্লিপে যাই, আইসো কাস্টার ক্লিপ, আউটপুট হচ্ছে হুকলি বার্ড, মেনটেন ক্লিপিং এক্সটেনটাকে অন করলাম, ওকে করলাম, দেখি এবার কীরকম আসে। এইবার আমাদের ঠিকঠাক এসছে, এবার ঠিকঠাক এসছে। এবার এখানে আমরা RGBর সঙ্গে যে কম্পেয়ার করব, সেটা একটা খুব দারুণ উপায় রয়েছে আমাদের। সেটা কি, এখানে অ্যাড ডেটা গিয়ে এখানে এই যে ওয়ার্কসের যেটা ছিল তার মধ্যে একটা হুগলি এফসিসি তোমরা করেছিলে, হুগলি এফসিসি একটা করেছিলে, সেই হুগলি এফসিসিটাকে সিলেক্ট করবে, দিয়ে অ্যাড করবে। এই যে হুগলি এফসিসি এসে গেছে, ডবল ক্লিক করবে, 5-4টি, চলে এসছে। এটাকে নিচে নিয়ে আসবে, নিয়ে এবার এটাকে অফ করে করে অন করে করে দেখবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে বাউন্ডারি দেখো বড্ড সরু লাগছে, বাউন্ডারিটা ঠিক করবো কী করে? এই যে হুগলি বার্কে যাবো, ডবল ক্লিক করে সিম্বলজিতে যাবো, সিম্বলে ক্লিক করব, এই যে আউটলাইন উইথ আছে যেটা, সেটাকে একটু বাড়াবো। আরেকটা জিনিস করা যেতে পারে, যদি তোমরা ভাবো যে ডিস্ট্রিক্টে যেরকম থাকে সেরকম করবে, আচ্ছা দেখি 2টা দিয়ে এডিট সিম্বলে যাবে, এই যে আউটলাইন বলে আছে, আউটলাইনটা ক্লিক করবে, বাউন্ডারি, ন্যাশনাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, কান্ট্রি, দেখো অনেক রকম বাউন্ডারি সিম্বল আছে। হ্যাঁ, এই যে আমার যেমন এইটাকে দেখে বেশ পছন্দ হয়েছে, ওকে করে দেবো, ওকে ওকে। কিন্তু এটা দেখো আবার এটা কম, এটাকে বাড়িয়ে নেবো একটু, 3 করে দেখি কেমন আছে। হ্যাঁ, বেশ লাগতেছে না, 3টে একটু বেশি মোটা লাগছে, তো এটাকে 2 করে নিই। পারফেক্ট, দেখি পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট। দিয়ে তারপরে আবার কালার গ্রেড চেঞ্জ করবে, যেরকম আমি দেখালাম এরকম অফ করে করে, অফ করে করে দেখে দেখে কালারগুলো চেঞ্জ করে নেবে, নামগুলো চেঞ্জ করে নেবে। আর দিয়ে তারপরে তো ফাইনালিতে আমি কীভাবে কী করে তোমাদের বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, লেজেন্ড, সেটা দেখে নেবে। আর যদি লেজেন্ড বানানোর সময়তে আমি যতদূর মনে হয় এই জিনিসটা পসিবল, এই যে ইনসার্ট লিজেন্ড, এখানে দেখো এর মধ্যে কোনগুলো আসবে সেই সমস্ত কথাই আছে আর কি। বাবা ফোন করেছিল দাদা, এখানে আইসো ক্লাস্টার 2 এসেছে, এটাকে যদি এরকম করে তাহলে পরে দেখো আর থাকবে না, তাহলে কী কী লাগছে আমাদের, এই এত কিছু তো লাগছে না, শুধুমাত্র এইটা থাকলেই তো হবে, এই লেয়ারগুলো থাকলে ফিনিশ এরকম আসবে জিনিসটা।
এবার অনেকগুলো যদি আসে তো কিছু করার নেই, কিউজিএসে যেমন এটাকে ডিলিট করা যায়, যে যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করা যায়। আপাতত এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তো থাক। যদি খুঁজে পাই তাহলে আবার একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? না, এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না, যেটা দিয়ে আর কি তোমার যেগুলো লাগবে না সেগুলোকে ডিলিট করা যায়। বানাবে যেরকম আমি সব দেখিয়েছি সেইগুলো বানাবে, আর জিনিসটাকে সেভ করে রাখবে। তাহলে পরে একবার যদি করতে করতে পুরোটা যদি না করতে ইচ্ছে হয়, তাহলে পরে পরে যখন করবে তাহলে পরে জিনিসটা যতটুকু কাজ করে গেছে সেটা যেন সেভ থাকে। তার জন্য এখানে যাবে, যেখানে কি তোমাদের ছিল কিউজিএস ওয়ার্ক, সেখানে যাবে, আনসুপ লিখে দেবে, বা আনসুপারভাইজড লিখে, আনসুপারভাইজড, ঠিক আছে, দিয়ে ক্লোজ করে, ব্যাস হয়ে গেছে। এটাই কাজ তোমাদের রিজনে, তোমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করে দেখাবে। আর কি কাজটা দেখতে পাচ্ছি, আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করার পরে তো আমি একদম যেরকম যেগুলোর নাম হওয়ার কথা সেই নামগুলো আর কালার গ্রেডগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর মানে একদম ক্লিপড যেটা আছে সেগুলোতে আমি কালার দিয়ে দিচ্ছি, এবং এটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? তো যেটা ক্লিপড করবে, ক্লিপটাকে এরকম সুন্দর কালার দিয়ে দিলে, সুন্দর নাম টাম দিয়ে দিলে, ঠিক আছে? এগুলো কিন্তু একদম সেই পরপর এসেছে, যেরকম ন্যাচারালাইজেশন দুটো এসছে, মানে এগুলো এই যে পরপর যেরকম আমার ছিল সেরকমই এসছে, মানে যেরকম ডিএন ভ্যালুগুলো ওরা পেয়েছিল একটা ক্লাস হিসেবে যেরকম করেছিল সেরকম পরপর আছে জিনিসপত্রগুলো, এগুলো কোনো ওপর নিচ কিছু হয় না। আচ্ছা, তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এর পরেতে এখনো কিছু কাজ আছে। কি কাজ? তার মধ্যে প্রথমটা হচ্ছে সার্চে যাবে, সার্চে গিয়ে লিখবে raster to vector, raster to polygon এসে গেছে, ক্লিক করবে, যে ইনপুট রাস্টার কোনটা, এই যে আইসো ক্লাস্টার 1 ক্লিপ যেটা আছে সেইটা, ফিল্ড হচ্ছে ভ্যালুটাই আছে সেটা, আউটপুটে কিছু জাস্ট করা দরকার নেই, ওকে করে দেবে। একদম ওকে করে দিলে পরেই তোমার এই জিনিসটা আসবে, এরকম টাইপের একটা জিনিস আসবে, যেরকম ভেক্টরগুলো সেই লোডে যেমন কিউজিএস আমাদের লোড হয়, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, যেরকম 10টা ক্লাস আগে ছিল সেরকমই 10টা ক্লাস এসেছে, দিয়ে তারপরে এরকম 10টা ক্লাস করে আমার রেখে দেবো না, এরপরে আমরা আরও একটা কাজ করবো, কিন্তু এখানে তোমার কালার গ্রেড চেঞ্জ করার দরকার নেই, নাম ধাম দেওয়ারও দরকার নেই, এটা ফালতু খাটনি করার দরকার নেই। কী কাজটা করবো, এই লোড হতে টাইম লাগছে, কিন্তু আমি অফ করে দিলাম, আপাতত এটাতে লোড করার দরকার নেই, জাস্ট অফ করে দিলাম। আবার সার্চে যাবো, গিয়ে এবার সার্চ করবো ডিজলভ বলে, এন্টার। এই যে ডিজলভ রয়েছে, একদম ডেটা ম্যানেজমেন্টে ডিজলভ রয়েছে, এটাই ক্লিক করবে, ইনপুট ফিচারে যাবে, দিয়ে এই যে এইরকম টাইপের নাম আছে, রাস্টার টি আইসো প্লাস 1 এরকম টাইপের নামটা আসবে, ঠিক আছে? এদের নামকরণগুলো মোটামুটি একই হয়, মানে যেহেতু ডিফল্ট সেভ করার নামকরণগুলো মোটামুটি একই রকম হয়, মানে বেসিক্যালি হচ্ছে যেটা যে ইনপুটে তোমরা সিলেক্ট করবে হচ্ছে এই যে তোমাদের এই যে এই আনসুপারভাইজড যে আর কি তোমার রাস্টার টু ভেক্টর যে পলিগনাইজটা করলে সেটাকে সিলেক্ট করবে। তো এটাকে সিলেক্ট করলে দিতে আবার ডিজলভ ফিল্ড কোনটা, ডিজলভ ফিল্ড হচ্ছে আমার এই আইডিটা, ঠিক আছে? ডিজলভ ফিল্ড হচ্ছে আমাদের এই আইডিটা, বা অবশ্য এটা বা সিলেক্ট না করলেও হয়, দরকারই করা, নিজে যে কিছু করে লাভ নেই, এখানে আর কিচ্ছু করবে না, এইরকম যেরকম আছে এটা করে দেবে, আর এবারে কিচ্ছু সিলেক্ট করবে না, দিয়ে ওকে করে দিলে পরে তোমার আসবে হচ্ছে এই জিনিসটা। এখন তোমার অবশ্যই কালার গ্রেড করে আসবে না, তোমার এইরকম এই যে যেটা এরকম যেরকম এসছে এরকমটাই আসবে। তো কিন্তু তুমি আগে যেটা করে রেখেছিলে এই যে ক্লিপটের
কোনটার কি কালার, মানে এইটা এখানে 1 নম্বর মানে এটা এখানেও 1 নম্বরই হবে, এইটা এখানে 3 নম্বর আছে মানে ন্যাচারাল ভেজিটেশনটা এখানে, এটা সরি এখানে যে 4 নম্বর আছে ন্যাচারাল ভেজিটেশনটা, তার মানে এখানে এটা 4 নম্বরই থাকবে। তো এখানে যেরকম একদম পরপর আছে, তো পরপর একদম ক্রমানুযায়ী বা সিকোয়েন্সে আছে, যে সিকোয়েন্সে আছে এখানেও সেম সিকোয়েন্সে, এখানে আমি নামটা দিইনি, নামটা আমার দিতে হবে অফকোর্স, বাট এখানে কালার গ্রেডটা দেখতে পাচ্ছিস, তো কালার গ্রেডটা এখানে চলে এসেছে। এই র্যাস্টারটি, এই যে ডিজলভ যেটা আছে সেটাকে রাইট ক্লিক করবি, এই জায়গাটা ওপেন অ্যাট্রিবিউট টেবিল বলে একটা আছে, ওপেন অ্যাট্রিবিউট করবো, দেখ অলরেডি তোকে একটা শেপ এরিয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে শেপ এরিয়াটা কীরকম, এই শেপ এরিয়াটা হচ্ছে তোর স্কোয়ার মিটারে দিয়েছে, এটা তোকে স্কোয়ার কিলোমিটারে নিয়ে যেতে হবে। তো স্কোয়ার কিলোমিটারে কীভাবে নিয়ে যাবি, এডিটার, স্টার্ট এডিটিং, কোনটায় করবো, এই যে ডিজলভটার উপরে আমরা কাজ করছি। ওকে, একটু বাফার হচ্ছে, চিন্তার কিছু নেই, কন্টিনিউ হয়েছে তো। এবারে আচ্ছা দাঁড়া, হ্যাঁ আমার ভুল, আগে এডিটিংটা অফ করে স্টপ এডিটিং করে দিই, স্টপ এডিটিং করে এই যে এখানে যে টেবিল অপশানসের পাশে যে ড্রপডাউন মেনুটার অ্যারোটা রয়েছে এটাকে ক্লিক করবি, দিয়ে অ্যাড ফিল্ড করবি। অ্যাড ফিল্ডে কী নাম দিবি, এরিয়া একটা আন্ডারস্কোর দিয়ে এসকিউ কিউ মানে তুই স্কোয়ার কিলোমিটারে বার করবি, ঠিক আছে। এইবারে এডিটিংটা অন করবি, স্টার্ট এডিটিং করবি, এই যে ডিজলভটাকে সিলেক্ট করব, ওকে কন্টিনিউ, দিয়ে কী করবি, এটার উপরে রাইট ক্লিক করবি, এটা ফিল্ড ক্যালকুলেটার বলে আছে। যদি আমাদের এরিয়া যদি না বের করা থাকতো তাহলে পরে কী করে এরিয়া বার করতে হয়, এটা ক্যালকুলেট জিওমেট্রি বলে আছে, ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে আমরা এই যে প্রপার্টিটা, এই দেখ এখানে তো অপশান আছে, এরিয়া করবি না পেরিমিটার করবি, এরিয়াটা সিলেক্ট করতিস, তোর এখানে 45N, আমাদের হুগলি 45N সেই জন্য এটা এখানেই আছে, তোর যেটা পছন্দ সেটা তুই দিতে পারিস। এই কিন্তু এটা ইউজ কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য ডেটা সোর্স, এটাকে যেন অন করা থাকে, এই দেখ ইউনিট স্কোয়ার মিটার আছে, এটাকে স্কোয়ার কিলোমিটার করে দিবি। এটা তো এখন ধর কোনোটা যেমন তোর একর্স লাগলো বা কোনোটা তো হেক্টার্স লাগলো, সেরকম তো চুজ, এটার জন্য স্কোয়ার কিলোমিটার করে দিবি। ওকে, নতুন যে ফিল্ডটা দেখ সেটা দেখ আমাদের একদম আমার ইয়েতেই চলে এসেছে, আমাদের স্কোয়ার কিলোমিটারে যতটা করে হবে ততটা চলে এসেছে। এবারে ইনকেস ধর আমার এরিয়াটা আগে থেকেই যেটা এটা আমার বার করা আছে, এটাকে আমি বার করবো, মানে ফিল্ড ক্যালকুলেটারটা কীভাবে কাজ করে তার জন্য আবার এই এডিটিংটাকে স্টপ এডিটিং করবি, ইএসটিপে দিবি এটাকে, দিয়ে আবার অ্যাড ফিল্ড করবি, নাম দিবি আবার এরিয়া 2 বলে নাম দিলাম আমরা, ওকে, দিয়ে এডিটিংটাকে অন করব, ডিজলভটাকে সিলেক্ট করব, কন্টিনিউ, এটাকে এই যে এইখানে দেখ এই ওপর আনলে পরে দেখ এটা, এটাকে আমি সিলেক্ট করলে দেখবি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এই এরিয়া 2-র উপরে ক্লিক করলে পরে তো রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটারে যাব, ফিল্ড ক্যালকুলেটারে গিয়ে এই যে শেপ এরিয়া যেটা বেরিয়েছিল সেটা আমাদের স্কোয়ার মিটারে বেরিয়েছিল, শেপ এরিয়াটাকে ডবল ক্লিক করবো, দেখ এখানে নিচে চলে এসছে, এই যে ডিভাইডেড বাই স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে যেতে গেলে পরে কতটি ভাগ করতে হয়, 1-এর পরে 6টা শূন্য, ঠিক আছে, 1-এর পরে 6টা শূন্য হয়েছে। এবারে আমার সেম যেরকম এইটা যেটা ছিল সেটাই এসেছে, কারণ আমাদের স্কোয়ার কিলোমিটারই বেরিয়েছে জিনিসটা, ঠিক আছে, ব্যাস কাজ হয়ে গেছে। এবারে আমি লেআউট বানানো শিখিয়ে দিয়েছি, সেভাবে লেআউট বানিয়ে নেবে। এইখানেতে লেআউট বানানোর সময় যে দেখি এখানে অ্যাট্রিবিউটেবল, না অ্যাট্রিবিউটেবলটা অ্যাড করা যায় না, তো ঠিক আছে তোমরা এইটা স্ক্রিনশট তুলে আমাকে দেখাবে যে এরিয়া কত কত এসছে সব কটা, ঠিক আছে, আনসুপারভাইজড। ব্যাস হয়ে গেল, কাজ শেষ, লেআউট বার করে আর এইটা দেখাবে।